বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। এখন আমাকে জানতে হবে তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে। নুন সাকিন এর পূর্বে বলেছিলাম, ফের বলে দিব। তানবিন এর আগে আমরা পড়েছি হারকাত, জবর জের পেশকে হারাকাত বলা হয়। জবর জের পেশ, এক জবর আর এখানে দু জবর আছে। একটা জবর ছিল এখানে, সেই জবরটা ডবল হয়েছে। একটা জের পড়ে এসেছি, সেটা এখানে ডবল হয়ে গিয়েছে। একটা পেশ পড়েছি, এখানে ডবল পেশ হয়েছে। তো দু জবর দু জে দু পেশকে তানবিন বলা হয়। সবাই মুখস্থ করে নেবেন। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তানবিন কাকে বলে, তো আপনাকে এক কথায় উত্তর দিতে হবে, দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। এই দু জবর, এটা হচ্ছে নিচে আছে দু জের, এটা হচ্ছে গিয়ে দু পেশ, এই একে তানবিন বলা হয়। দুজা তিনটে একত্রেও তানবিন বলা হয়, শুধু দুজাবরকে তানবিন বলা হয়, দুজেরকে তানবিন বলা হয়, দুপেশকেও তানবিন বলা হয়। আচ্ছা, তো তানবিন বুঝতে পারলাম যে দুজাবর দুজের দুপেশ। এখন জানতে হবে নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? নুন থাকবে আর এটা নুন, আর উপরে সাকিন থাকবে। সাকিন আমরা পড়ে এসেছি। তো যে অক্ষর উপর সাকিন থাকে সেই অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এর আগে যদি হামজা দিয়ে দিই, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। তো ये নুন সাকিন আগে যেমন হারকাত থাকবে, জবর থাকুক জের থাকুক পেশ থাকুক, সেই রকম ভাবে উচ্চারিত হবে। আচ্ছা, এখানে দেয়া রয়েছে হামজা দো জবর আন, হামজা দো জের ইন, হামজা দো পেশ উন। এখানে হামজা দো জবর আন, হামজা দো জের ইন, হামজা দো পেশ উন, এই তিনটে তানবিনের আওয়াজ এইরকম হয়। আর একটা কথা, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় কিন্তু লেখা আলাদা। যেমন এখানে হামজা দো জবর আন হয়েছে, যদি হামজা হামজা নুন জবর যদি দেওয়া যায়, হামজা নুন জবর, হামজা নুন জবর আন, একই আওয়াজ। এখানে হামজা দো জবর আন হচ্ছে আর হামজা নুন জবর আন, দুটো আওয়াজ কিন্তু একই রকম, দুটো আওয়াজ একই রকম। নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম। এখানে এটা হচ্ছে দু জবর তানবিন, তানবিনের আওয়াজ কেমন হয়েছে? হামজা দো জবর আন, আর এখানে হামজা নুন জবর আন। আচ্ছা, তো এখন দেখি মোসাম্মেল ভাই হাত তুলেছেন হুজুর কি? সাউন্ডটা যদি একটু বাড়ানো যায় একটু বাড়িয়ে দেবেন। একটু যদি সাউন্ডটা বাড়ানো যায়। আমার এখানে সাউন্ড ফুল দেওয়া রয়েছে, 100% দেওয়া রয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে হুজুর। এ দো জবর দোজে দোপেশকে তানবিন বলা হয়, এটা বুঝতে পেরেছেন? জি হুজুর আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম নাকি? জি কোনো হুজুর। কথা হচ্ছে না। আমার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম নেই, তোমাদের ঠিক আছে তো? জি হুজুর। এক কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আকবর হোসেন ভাই। জি জি পড়েন, হামজা দো জবর জি আন। হুজুর, আমার এখানে কোনো কিছুই শোনা যাচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি একবার ফের বার হয়ে যান গ্রুপ থেকে। হামজা দুই জবর আন, বা দুই জবর আন। জি হুজুর। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ শুনতে পাচ্ছি তো আমি।
বা আলিফ দুই জবর বান, আচ্ছা, আরেকটা তা জিনিস জেনে নেন আলিফ দুই জবর বান। আকবর ভাই, আরেকটা জি জিনিস জেনে নেন। এখানে যে আলিফ রয়েছে, জি সবাই জি ভালো করে খেয়াল করেন, এখানে যে আলিফ রয়েছে, বা সঙ্গে আলিফ যুক্ত আছে, জি প্রত্যেকটা অক্ষর সঙ্গে আলিফ যুক্ত আছে। আলিফ কিন্তু লেখা হবে, কিন্তু পড়া হবে না। এখানে যেমন হামজাহ দো জবর আন, বা দো পড়া হবে জবর না। বান, তা দো জবর তান। তা আলিফ দো জবর তান পড়তে হবে না, আলিফ পড়তে হবে না। আলিফ লিখতে হবে, কিন্তু পড়ার পড়ার কায়দা নেই, হামজা পড়তে হবে না। কেন দুই হুজুর? জবর আন, কেন পরে মানে জানবেন। যেখানে বা আসুক। দুই হ্যাঁ, জবর যেখানে থাকবে আলি হামজা পড়তে হবে না, ও দো জবর দিয়ে পড়তে হবে। আলিফ লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না। তো কিছু জায়গায় এমন রয়েছে যেখানে ওয়াও আছে, আলিফ আছে, ইয়া আছে, ওখানে উচ্চারণ হয় না। কিছু কিছু জায়গা রয়েছে, যেমন এই একটা জায়গা, যে দোজাবর আসলে পরে আলিফ আসবে, কিন্তু আলিফ পড়তে হয় না। ওগুলো বলে দিব যখন সামনে আসবে কোরআনে, সেগুলো বলে দেওয়া হবে। এখানে পড়তে হবে হামজাহ দো জবর আন, বা দো জবর বান, তা দো দুই জবর তান। জবর বান, হুম। তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, পা দুই জবর কান, দল দুই জবর দন, জাল দুই জবর জান, রা দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, আচ্ছা, ঠিক আছে, সিন ব্যাস। দুই ফজলুর জবর রহমান ভাই সান, পড়েন। ফজলুর রহমান ভাই। সাদ দুই জি। জবর ব্যাস। সান। আকবর ভাই, ঠিক আছে। বিসমিল্লাহ রহমান। হামজা দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, তা দো জবর সান, জিম দো জবর জান, হা দো জবর হান, খা দো জবর খান, দাল দো জবর দান, হুম। জাল দো জবর দান, র দো জবর রন, জা দো জবর জান, সিন দো জবর সান, আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর। সিন গোলাম সামদানি ভাই পড়েন নিচের লাইন। মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হামজা দু জবর আন, হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। আচ্ছা। আচ্ছা, তারপর দেখি হাফিজুল শেখ ভাই পড়েন দেখি। জি হুজুর। তারপরে পড়েন দেখি দ্বিতীয় লাইন, পড়েন দেখি দ্বিতীয় লাইন। সিন দু জবর শান, হুম। সাদ দু জবর সান, হুম। সোয়াদ, সোয়াদ দু জবর সদ, স সন, দো জবর সন। সাদ দু জবর সন, হুম। সোয়াদ দু জবর জন, হুম। ত দু জবর ত, তন, ত দু জবর তন। ত দু জবর তন, জ জ দু জবর জন, আইন দু জবর আন, গইন দু জবর গন, হুম। ফা দু জবর ফান, হুম। কফ দু জবর কন, কাফ দু জবর কান, হুম। লাম দু জবর লান। হুম। আচ্ছা। কবির শেখ ভাই পড়েন দেখি। কবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বলছি যে কি একার জন্য যখন দালকে দল বলছে, হয়তো আপনি নেটওয়ার্কের জন্য বুঝতে পারছেন না, এর জন্য দাল হাত দো জবর তুলেছিলাম। দান। দাল, দাল জবর দা, দাল নুন জবর। না না, মানে কেউ পড়ছে সবক তো দাল বলছে না দল বলছে, এর জন্য হাত তুলেছিলাম যে কি ভুল বলছে, হয়তো আচ্ছা, আপনি নেটওয়ার্কের জন্য বুঝতে পারেননি। আচ্ছা, আচ্ছা। দাল দো জবর দাল হবে, দল হবে না। দাল হ্যাঁ, পরিষ্কার, যেমন এর 1 নম্বর সবকে পড়ানো হয়েছে। পরিষ্কার করে দাল বলতে হবে পরিষ্কার করে ডাল। দাল বলতে হবে। আচ্ছা। জি জি। যদি ওটা কেউ পড়ে থাকে তো ওটা ভুল হবে, দল বলবেন না, দাল।
দাল দো জবর দান। আচ্ছা, নিচের লাইন পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম দো জবর মান, নুন দো জবর নান, ওয়াও দো জবর ওয়ান, হুম হা দো জবর হান, হুম হামজা দো জবর আন, ইয়া দো জবর ইয়ান। মাশাআল্লাহ। আচ্ছা, তো জবরের পড়া বুঝে আসলো, ঠিক আছে। জি। এখন দেখছি জবর দু জের দিয়েও পড়া ওই রকম হবে, দু জের দিয়ে। ও হুজুর, একটু বৃষ্টি আসছে, একটু সাউন্ডটা বাড়ানো যাবে না? আমার এখানে ফুল সাউন্ড দেওয়া রয়েছে, আচ্ছা। 100% সাউন্ড দেওয়া আমাদের রয়েছে। নেটওয়ার্ক প্রবলেম। আপনাদের ও ওখানে সাউন্ড একটু এদিকে জোরে করেনি, এখানে তো ফুল সাউন্ড দেওয়া রয়েছে। মানে আচ্ছা বৃষ্টি আসছে তো শোনাই যাচ্ছে না। আচ্ছা, ওটা হেডফোনে হেডফোন একটু লাগান, ইয়ে করে দিলে হেডফোন। বোঝা যাবে। সাউন্ডটা ফুল করে দেন, হয়ে যাবে। আচ্ছা, আমাদের কবিল এখানে ভাই সাউন্ড দেখেন, ঠিক আছে, অনেক এখানে সাউন্ড আছে। হামজা দো জবর আন পড়া হয়েছে জবর দো জবর দিয়ে। জি, এখন দো জের দিয়ে পড়তে হবে, হামজা দো জি। জের ইন, দো জের বা দো তিন, জের বিন, হুম, তা বা দো দো জের দিন, জের তিন, তা দো জের সা তিন। দো জের সিন, এরকম এগুলো ভাবে আমি পড়ে যান। বুঝে নিয়েছি হুজুর। জি পড়েন দেখি। মানে এগুলো আমি যে পড়বো আমি জেল লাগিয়ে, হ্যাঁ, এমনি এমনি জের নেই, কিন্তু আপনি ওই দোজের মাথায় আমি রেখে ওই লাগিয়ে দিই। পুরো আলিফ থেকে জি, ইয়া জি, পর্যন্ত পড়ে যেতে হবে। জি, যেমন এই জি। জবর দিয়ে পড়া হয়েছে ওই রকম হামজা জের দিয়ে দো হবে, ওই জের রকম ইন, পেশ দিয়েও হবে। জি। হামজা দো জের ইন, হুম বা দো জের বিন, হুম তা দো জের তিন, হুম সা দো জের সিন, হুম জিম দো জের জিন, হুম হা দো জের হিন, হুম হ দো জের খিন, হুম দাল দো জের দিন, হুম জাল দো জের জিন, র দো জের রিন, হুম জা দো জের জিন, হুম সিন দো জের সিন, হুম। আচ্ছা, সিন দো জের মন সিন। মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম ভাই আনমিউট করেন। জি, দোজের পড়া বুঝতে পেরেছেন মনিরুল ইসলাম ভাই? জি, জি হুজুর। আচ্ছা, শিন থেকে দোজের দিয়ে পড়েন দেখি, শিন দিয়ে, শিন। আচ্ছা, দোজেরের সময় এই আলিফগুলো সিন কিছু দো আসবে না জের কিন্তু, সিন। শুধু দু জবরের জি, সময় আলিফ আসবে, কিন্তু দোজেরের সময় আলিফ আসবে না কিন্তু, শুধু সিন, জি দোজের সিন হুজুর। হবে। জি। হুম। সিন দো জের সিন, হুম صاد দো জের সিন, হুম দ দো জের দিন, র র ত ত র ত দো জের তো রিন, জের তিন। ত ত তো ত ত দো জের তিন, জ দো জের তিন, জিন, আইন জ দো জের দো ইন, জের জিন। জ দো জের জিন, হুম আইন দো জের ইন, হুম গইন দো জের গিন, হুম ফা দো জের সিন, হুম কফ দো জের কিন, হুম কফ দো জের কিন, হুম ওয়াও দো জের ইন, ইয়া দো জের ইন, হা ছেড়ে যাচ্ছে। ওয়াও, মিম দোজের মিন, নুন দোজের নিন, মিম দো ওয়াও জের মিন, দোজের উইন। নুন 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 দো জের নিন, নিন। নিন নুন হ্যাঁ। দো জের নিন, হুম ওয়াও দো জের ইন, হুম হা দো জের হিন, হুম। ইনজা দো জের ইন, ইয়া দো জের ইন। আচ্ছা, যখন দেখবেন যে ইয়া দোজের আছে ওটা কেমন ভাবে পড়বো, ওটা ওটা বুঝে আসছে না, বা ফা দোজের আছে কেমন ভাবে পড়বো আমার মাথায় আসছে না, যখন বুঝবেন যে ফা দোজের আছে কিন্তু বুঝতে পারছি না, তখন আপনি নুন সাকিন এর পরে একটা ফা দিবেন, ফার পরে নুন সাকিন দিবেন, ফার পরে নুন সাকিন। তো ফার পরে নুন জি, সাকিন জের দিয়ে পড়লে কি হবে? ফা নুন জের ফিন। সিন, ফা নুন জের কি হচ্ছে? ফিন। আর সিন, যদি ফার উপরে দো জবর আছে কি হবে বুঝতে পারছি না, ফা দো জবর ফান হবে, আর ফা নুন জবর ফান একই আওয়াজ হবে। ফা দো জবর ফান, ফা জি, নুন জবর ফান, ফা নুন জের ফিন, ফা দো জের ফিন, দুটো সব আওয়াজ একই রকম হবে। সেই জন্য তানবিন এবং জি, নুন সাকিনের আওয়াজ একই রকম বলা হয়েছে।
আচ্ছা, মোর্শেদ আলম ভাই, এই মোজাম্মেল ভাই পড়েন দেখি, মোজাম্মেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলেন সালাম। জি, এখন কোনখানে পড়বো? দোজের হয়ে গিয়েছে, দোজাবর হয়ে গিয়েছে, দো পেশ বাকি আছে। দো পেশটা হবে, জি হ্যাঁ, ওই নুন সাকিনের আগে যদি পেশ থাকে তো কেমন পড়তে হয়? নুন সাকিনের আগে যদি পেশ, নুন সাকিন রয়েছে, এর আগে আমি পেশ দিচ্ছি, তো হামজা নুন পেশ কি হবে? উন হামজা নুন উন। তো এখানে দু পেশ উন দিলে, হামজার উপরে দু পেশ দিলে ওই উনের মতন আওয়াজ হবে। জি হামজা দো জি পেশ উন, বা দো পেশ পুন, তা দো পেশ উন তুন, সা দো জি পেশ সুন, ওইরকম ভাবে পুরো পড়ে যান। জি বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ সুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খ দো পেশ খুন, দাল দো পেশ দুন, জাল জাল দো পেশ জুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, সিন দো পেশ সুন, শিন দো পেশ সুন, صاد دو پس سون، زاد دو پس جون، تا دو پس تون، جا دو پس جون، আইন দো পেশ উন, উইন, আইন দো উন পেশ উন। উন দো উন, উন আইন দো পেশ উন, হুম গইন দো পেশ উন, হা দো পেশ উন, কফ দো পেশ উন, কাফ দো পেশ উন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, হুম, ওয়াও দো পেশ উইন, উন, হা দো ওয়াও পেশ দো পেশ উন। ওয়াও দো পেশ উন, হুম হা দো পেশ হুন, হুম, হামজা দো পেশ উন, হুন, হ্যাঁ, ইয়া হামজা ইয়া দো পেশ দো ইউন। পেশ হুন, হুম, জি ইয়া দো পেশ ইউন, আচ্ছা, এখানে লেখা রয়েছে নোট, উল্লেখিত প্রতিটি অক্ষরের সাথে অনুরূপভাবে দুজে দু পেজ দিয়ে পড়ুন। তো দুজে দু পেজ দিয়ে আমাদের পড়া হয়ে গেছে। এরপরে বলছেন যে নুন সাকিন এবং তানবিন, নুনের উপরে যদি সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, ওটা আমি বুঝিয়ে দিয়েছি। এই জি নুন, জি এই জি নুন, হ্যাঁ, এই নুনের উপর সাকিন আছে, তো নুন সাকিন। তা জি দো জবর তান, তা নুন জবর তান, দুটো একই রকম। তা দো জবর তান জি জি পড়েছি আমি, এখানে তা নুন জবর জি তান। তো তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কি হয়েছে? একই রকম, একই রকম হবে। একই রকম হবে। এখানে তা দোজের তিন আছে, তা নুন জের তিন। তা কানুন দো যে তিন, পেশ তুন আছে, তা নুন পেশ তুন। কানুন আচ্ছা, তো তিন, এখানে ইজরা কেমন হবে? তার উপরে দো জবর তানবিন এসেছে, তার তানবিনে এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। তার উপরে দু জবর তানবিন এসছে, তানবিন এবং নুন তার উপরে নুন দো যাবার সাকিনের কানুন আওয়াজ একই এসছে। রকম হবে। এখানে ভিডিও জি দাঁড় করিয়ে এখানে এইটাই মুখস্থ করে নিবে, এটাই ইজরা হবে। তার উপরে দু জবর তানবিন জি এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তার নিচে দুজের তানবিন এসেছে, তো তো যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। একই রকম হবে। তার উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। তো এই সব তিনটে, তার তিনটে ইজরা সব একই রকম। এখানে দু জবর বলতে হবে, এখানে দুজের বলতে হবে, এখানে দু পেশ বলতে হবে। তিনটে রূপে তার, রূপে। জি দুটো সব ইজরা সব একই রকম। আচ্ছা, এরপরে সব, এরপরে আসছে, এরপরে আসছে কি দেখেন, ওই একই রকম ভাবে এখানে সা দো জবর সান, সা নুন জবর সান। আচ্ছা, রবিউল ভাই পড়েন দেখি, রবিউল মোল্লা ভাই। তা দুই জবর সান, তা নুন জবর সান, হুম তা তা দুই জের সিন, হুম তা নুন জের সিন, হুম তা দুই পেশ সুন, হুম তা নুন পেশ সুন, হুম জিম দুই জবর জান, হুম, জিম জের নুন জবর জান, জিম নুন জিম জবর দুই জান, জের জিম দো জবর জান, জিম নুন জবর জান, দুটোর আওয়াজ একই রকম, তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ। আচ্ছা, নাজিমুল শেখ ভাই।
জি হুজুর বলুন। জি, পরের লাইনটা পড়েন দেখি। জিম দো জবর জান, জিম নুন জবর জান। জিম দো জবর জান, জিম নুন জবর জান, জিম দো জের জিন, জিম নুন জের জিন, হুম জিম দো পেশ জুন, হুম জিম নুন পেশ জুন, হুম দাল দো জবর দান, হুম দাল নুন জবর দান, হুম দাল দো জের দিন, দাল নুন জের দিন, হুম দাল দো পেশ দুন, হুম। দাল নুন পেশ দুন। আচ্ছা, তো এখানে এর ইজরাটা করে শোনান দেখি। দালের ওপরে দু পেশ, এটা তানবিন হবে, তানবিনকে নুন সাকিনের মতো করে পড়তে হবে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। একই রকম পড়তে হবে। আচ্ছা, এটা 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 ইজরা কেমন হবে? শুধু এই শব্দটা এর আগে এইসব সবকে কথা, হয়ে গেছে, 10 নম্বর সবকে হয়ে গেছে। এই শুধু হ্যাঁ এই বলছি শব্দটার হুজুর। ইজরা। বলছে হুম। দালের ওপরে পেশ এসেছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর মাশাল্লাহ, নুন যেহেতু সাকিন, তাই এটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর। তো এগুলো আহ, পূর্বের ইজরা। আজকের নতুন ইজরা হুম। শুধু হয়েছে এই তানবিনটা। আজকের শুধু জি হুজুর। নতুন ইজরা। আর এগুলো পূর্বের ইজরা। এগুলো সব বলা হলো, হুম। মানে এগুলো পেছনের সবকগুলো মাথায় চলে আসবে, সেই জন্য করে একটু হ্যাঁ হ্যাঁ রিভাইজ হ্যাঁ, দেওয়া হলো। আচ্ছা। একদমই তাই। জি। আচ্ছা, নিচে চলে আসি অনুশীলনে। অনুশীলনে চলে আসি। অনুশীলনে পড়েন দেখি প্রথম শব্দটা। আইন আলিফ, আইন আলিফ জবর আ, দাল দো জবর দান, হুম। আদান। আচ্ছা, ওটা ইজরা করেন দেখি। আইনের উপরে জাবার এসেছে, আম, আইনের উপরে জাবার এসেছে এবং আলিফের ভুল হচ্ছে হুজুর, আলিফের আলিফের আগে জাবার এসেছে, একে আলিফের আলিফ ডান মাদ্দা দিকে বলা জবর। হয়। তা আলিফের ডান দিকে জবর আলিফের ডান এসেছে, দিক, আলিফ মারতে হবে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হুম তাড়াতাড়ি পড়া নিষেধ। হুম, তাড়াতাড়ি আর বলার দালের উপরে প্রয়োজন নেই। তাড়াতাড়ি বলার আচ্ছা প্রয়োজন আচ্ছা, নেই। জি হুজুর, যে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে এক আলিফ পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ব্যাস। হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। পিছনে ও ইয়াদ আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকেও খেয়াল করবেন যে এক ভাইয়ের ইজরা করাচ্ছি মানে পিছনেও সবগুলো কায়দাও সামনে এসে যাচ্ছে। যেটা কত নম্বর সবক, এটা হরফে মাদ্দার কায়দা, আলিম মাদ্দা, ও মাদ্দা, ইয়া মাদ্দার কায়দাও সামনে এসে গিয়েছে। আচ্ছা, দালটা ইজরা করেন দেখি। দালের উপরে দো জাবার আছে, এটাকে তানবিন বলে, তানবিনকে নুন সাকিনের মতো আওয়াজ করে পড়তে হবে। হুম, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব হুম। সুন্দর হয়েছে। আচ্ছা, নাজির হোসেন ভাই পড়েন দেখি। নাজির হোসেন ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তানবিনের কায়দা বা এই নুন সাকিনের কায়দা যতগুলো হয়েছে বুঝে এসছে নাজির ভাই? জি অল্প বুঝছি। না, ভিতরে ভিতরে কথা রাখবেন না। যেটা আমি জিজ্ঞেস করছি, আপনি যদি পরিষ্কার বুঝতে পারেন পরিষ্কার বলেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, বা কোথায় ডাউট হচ্ছে, কোন শব্দটা আপনি বুঝতে আসছে না সেটাও বলতে পারবেন। কোনো অসুবিধা নেই, এখানে লজ্জা করলে হবে না। আর লজ্জা করলে জীবনে শিখতে পারবে না। ডাক্তারের কাছে আর এই শিক্ষকের কাছে কোনো লজ্জা নেই। সে যত ছোট শিক্ষক হোক আর যত ছোট ডাক্তার হোক, ওখানে লজ্জা করলে রোগ সারবে না, আর এখানে লজ্জা করলে আপনি শিখতে পারবেন না। সেই জন্য বিনা দ্বিধায় ক্লিয়ার, আপনি বলবেন। ক্লিয়ারটা বোঝা হয়েছে না আর কি হুজুর? আচ্ছা, কোনটা? ক্লিয়ার কি ক্লিয়ার হয়েছে না কি বোঝাটা আর কি? আচ্ছা, এখানে দো জবর, দো জের, দো পেশ, হুম তিনটাকে তানবিন বলা হয়। দো জবরকে তানবিন বলা হয়, দো জেরকে, দো পেশকে তানবিন বলা হয়। তানবিন এবং নুন জি সাকিনের আওয়াজ একই রকম হয়। জি এখানে এটাই পড়া হয়েছে। এখানে যেমন সিন ওয়াও জাবার সাও, এটা তো পূর্বের পড়া। হুম হুম এটা হরফে লিনের পড়া। এই সিন ওয়াও জাবার সাও, ওয়াও সাকিন ডান দিকে, জবর আইলে ওয়াও লিন হয়। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর হামজার হুম, নিচে দোজের তানবিন এসেছে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তো হামজা দোজের ইন। হুম, এর পূর্বে কি পড়লাম সবকের শুরুতে? হামজা দোজের, হামজা দো জবর পড়েছি, হামজা দো জবর দিয়ে পড়েছি এখানে। আর এখানে হামজা দোজের ইন, হুম, এখানে পড়লাম হামজা দোজের ইন। তো সেটাই ওই ওখানে ইন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। ওটা ওটা পড়ে দেখান দেখি। কোনটা হুজুর? ওই। উপরেটা? হুম।
সিন ওয়াও জবর সান, সাউ, হামজা দুই জের ইন, সিন ওয়াও জবর সাউ। সিন ওয়াও জবর সাউ, হুম হামজা দুই জের ইন, হুম সাউ ইন। হুম। আচ্ছা, তারপরেরটা? ফা নুন জবর ফান, নুনের সঙ্গে যুক্ত করতে ফা হবে না এখন। মিম, ফা ফা মিম আলাদা হবে। জবর ফান। যে মিমের সঙ্গে যুক্ত করবেন কেন? যখন মিমের উপর সাকিন থাকবে তখন ফার সঙ্গে যুক্ত হবে। যখন সাকিন থাকবে না, যে অক্ষর উপর সাকিন থাকবে সেটা পূর্বের অক্ষরের সঙ্গে মিলিত হবে। যার সাকিন থাকবে না তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলানোর কোনো প্রয়োজন নেই। যার এটা ফা ফার উপর শুধু জবর আছে, ফাটা আলাদা পড়তে হবে। ফা জবর ফা, হুম। মিম নুন জের ফিন, মিম নুন মিম জের নেই, নুন জবর, জবর আছে। মিম নুন জবর মান, হুম। ফাউ মান, না, ফা জবর ফা ফি, হয়েছে, ফা জবর ফা হয়েছে, তারপরে মিম নুন জবর মান, ফা মান। ফাউ, ফাউ মান, ফাও মান না, ফা জবর ফা পড়ছি তো, ফার উপরে জবর ফা থাকলে কি করতে জবর হয়? ফা জবর ফা, হুম। মিম নুন জবর না, মান, মান, মিম ফাউ, নুন জবর মান। মিম নুন জবর মান, ফামান। ফা মান, ফাটান হবে না, ফামান, তাড়াতাড়ি হবে। ফা মান। হ্যাঁ, ফামান তাড়াতাড়ি হবে। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই পড়েন দেখি শেষের শব্দটা। জি। কাপ কাপ নুন পেশ তুন, আচ্ছা, তারপরেরটা? নুন জবর মা, র র জবর র, হুম, দুটো একসঙ্গে বলেন আগে। মা মার, মা র, মা টান হবে না। মা র, মিম জবর মা, র জবর র, মার। জবর মা, র জবর র, মা র, হুম। রদ রদ দো পেশ জুন, জুদ, জুন, জুন, মারা জুন। জুন, জুন, হুম। মা রা জুন, মা র টান হয়ে যাচ্ছে, মারজুন তাড়াতাড়ি হবে, মিম টান হবে না, র টান হবে না, মারজুন। মা রা জুন, আচ্ছা, র শাহাদাত আলী ভাই। জবর র, জি হুজুর। জি, তারপর একটা পড়েন র, দেখি। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, রসু, লাম দু পেশ লুন, হুম, রসুলুন। ইজরা করেন। র জবর র, র হচ্ছে র এর উপরে জবর আছে, এটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। সিন ওয়াও পেশ সু, এটা হচ্ছে গিয়ে আমার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ওয়াও মাদ্দা, ওয়াও হুম। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও সাকিন ডান দিকে আর পেশ এসেছে, ও মাদ্দা হবে। এটা হচ্ছে ওয়াও মাদ্দা হবে, ওয়াও সাকিন, সাকিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি করবেন না, ওয়াও আর সাকিন ডান দিকে পেশ এসেছে, ও মাদ্দা হবে, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হবে। জি। লাম দুপেশ লুন, রসুলুন। হুম। রসুলুন, লাম দু পেশ হাফেজ লুন, লাম দু পেশে দুন, এটা হ্যাঁ, ইজরা করলেন না। রস লাম দুপেশ লুন, এটা হচ্ছে তানবিন, তানবিন। লামের উপরে তো আর পেশ তানবিন হবে। তানবিন লামের হবে, তানবিনের আর নুন সাকিনের মতো পড়তে হবে, নুন তানবিনকে নুন সাকিনের আওয়াজ একই সাকিনের রকম মতো হবে। পড়তে হবে, হ্যাঁ, তানবিন একই নুন রকম সাকিনের হবে। আওয়াজ একই রকম হবে। আচ্ছা, এসকে মুশতাক ভাই পড়েন দেখি, এসকে মুশতাক ভাই। এসকে ফয়জুল আলী। उसके मुस्तकबिल जी हुजूर বাইক আচ্ছা, চালাচ্ছি, বলেন। জি, বলেন। তো বাইক চালাচ্ছি তো আমি এই জন্য বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ইসরাইল ভাই পড়েন দেখি। ইসরাইল ভাই সবে এসছে। আসসালামু আলাইকুম। ও, সবে এসছেন, এখন সবক তো কিছু বুঝতে পারলেন না। আচ্ছা, ভিডিও দেখে সবক করে নিবেন। আচ্ছা, এসকে মইদুল ভাই, মইদুল ইসলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, এই সবকটা পড়েন।
कौन गायन गायन जबर गा हाँ तीन जर्सी गासी হুম काब दो जर की হুম गासी किन আচ্ছা ইজরা করেন। इजरा कर हुजूर জি জি জি। हाँ, उम, ज- हम अरे, हमजा আলিফের ডান দিকে জবর এসেছে। আলিফের ডান দিকে জবর আছে জবর এক আলিফ টান দিয়ে পড়তে হয় ওটা বলতে হবে আলিফের ডান দিকে জবর এসেছে, আলিম মাদ্দা হবে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওটা কি কায়দা হলো, কায়দাটা পুরো বলতে হবে। আর ডান দিকে জবর এসেছে জবর তিন আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ কাপের নিচে জবর এসেছে দো ওটা জবর হচ্ছে নেয় দো তানবিন জের, তানবিনকে নুন কাফের সাকিনে নিচে হতো দো জের এসেছে, দো যা জের হ্যাঁ হবে। দো জের এসেছে দো জের হবে দো দো জেরকে জের নুন তানবিন সাকিনের এসেছে মতন এরকম বলতে হবে, পড়তে দো হবে জের তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। দো জের তানবিনের একই রকম হবে আচ্ছা হুজুর নিচের একটা প্রশ্ন ছিল আমার জি বলেন। ওই উপরে যে প্রশ্নগুলো আছে যে সংখ্যা বলুন সংখ্যার মানে কি হুজুর ওইটা মানে আমি আজ কদিন থেকে কোনটা বলবো ভুলে যাচ্ছিলাম তা আজকে মনে পড়লো যে কোনো কোনটা? প্রশ্নের মধ্যে তিনটা করে প্রশ্ন আছে নিয়ে এখানে যেমন 6 নম্বর সবকে আছে যেমন সংখ্যা লিখুন বা সংখ্যা বলুন সংখ্যাটা কি মানে কোনটা আমি সংখ্যা লিখুন হুজুর? আমি তো বুঝতে পারলাম না আপনি কি বলতে যাচ্ছেন। সংখ্যা আনসারটা দেবো আচ্ছা 5 নম্বর এক সবকে মিনিট 6 ঠিক নম্বর আছে, সবকে ঠিক আছে। ওটা মানে দ্বিতীয় লিঙ্ক যখন যাবে সেই হ্যাঁ সময় আপনি ওটা মানে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন এগুলো এরপরে আমি দেখছি। আচ্ছা ঠিক আছে এখানে আছে, দেখেন ঠিক আছে তানবিন হুজুর কাকে বলে। হ্যাঁ বলুন যদি প্রশ্ন হবে তানবিন কাকে বলে, যদি আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ তানবিন কাকে বলে, আপনি হ্যাঁ কি উত্তর দিবেন? तानवीन दो जबर दो जेर दो पेश के तानवीन बोले মাশাআল্লাহ, ঠিক আছে। সবাই ওটা মনে করে মুখস্থ করে নেবেন। দো জবর দো জের দো পেশকে हम्म, তানবিন বলে। আচ্ছা নুন हाँ সাকিন কাকে বলে? जब तानवीन बोले নুন সাকিন কাকে বলে? नून साकिन नूনের উপর সাকিন থাকলে নুন সাকিন বলে। নুনের উপর উম, নুন নুন সাকিন বলে হ্যাঁ নুনের উপরে সাকিন থাকলে এবারে নুন সাকিন বলে। হুজুর সারদ এখানে ভাই যেমন বুঝতে আছে পারছেন? এগুলো নুন সাকিন নুনের উপর বলে সাকিন থাকলে নুন সাকিন বলে। নুন আর নুন সাকিন সাকিনকে হ্যাঁ পূর্বের আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আগের তানবিনের অক্ষরে মতো জবর জের পেশ যা থাকবে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হবে হবে। আচ্ছা এই শব্দটা আছে হুম আনফান। আনফান শব্দ আছে। হুম, আনফান ওই রকম হামজা নুন হ্যাঁ জবর আন, আর জি দো জবর ফান, আনফান। শব্দটি বানান ইজরা ওটা একই আন করে নেবেন। ফাজ আচ্ছা ইদুল হ্যাঁ। খান আচ্ছা 11 এই যে থেকে 12 হ্যাঁ নম্বর, 11 হ্যাঁ 12 নম্বর এক মাখরাজ বলা হয়েছে। 11 12 নম্বর মাখরাজটা মাখরাজ কি হবে? 11 12 নম্বর মাখরাজ, অত আগের ইস্যু করে যেতে 11 12 নম্বর মাখরাজ শুরুতে রয়েছে। আমি ওটা দেখিয়ে দেবো। 11 নম্বর মাখরাজ আছে জিভের হ্যাঁ আগা এবং সামনের উপরে দুই দাঁতের জিগের আগা গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত তা হয়। তা তা হ্যাঁ তা 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 ত দা দাল তা, তো তা তো ত দাল দাল তা। জিভের আগা, কি বললাম? হুম, জিভের আগা এবং জিগের আগা সামনের তা উপরে দুই দাঁতের হ্যাঁ গোড়া। যেমন পুরো দো হামজা দাঁতের ত গোড়া জবর আত, তা আত যখন বলবেন হামজা তা জবর আত, তো জিভের আগা উপরে দাঁত, উপরে দুটো দাঁতের আত হামজা গোড়ায় তা লাগবে। জবর আত আত প্র্যাকটিস করে দেখেন। হামজা আত তা জবর আত আত। জি জবর আত হ্যাঁ আত হামজা তা তা জবর জবর আত আত আচ্ছা। আর আপনাকে যদি জিজ্ঞাসা হামজা করা তা হয় জবর আত তা দাল ত, তার মাখরাজ কি? হুম, আপনাকে বলতে হবে জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়া। জিভের আগা জিভের গোড়া সামনে দুই দাঁতের আচ্ছা গোড়া। দালের মাখরাজ কি? ওই জিভের একই হবে। জিভের গোড়া আগা এবং সামনে দুই তার দাঁতের গোড়া। তার মাখরাজ কি? জিভের আগা সামনে দুই দাঁতের গোড়া গোড়া। আচ্ছা জিভের আচ্ছা আগা সামনে 12 দুই নম্বর দাঁতের মাখরাজ গোড়াকে তার জিভের আগা এবং তার সামনের মতো উপরের দুই দাঁতের আগা। জিভের আগা ও জিভের আগা সামনে দুই দাঁতে ও সামনের উপরে হুম, দুটো যে বড় বড় দাঁত, ওই বড় দাঁতের আগা। তা কি তা উচ্চারণ হবে? সা জ তা জাল জ সা, তা তিনটে অক্ষর। জত জাল হামজা জাল জবর আজ, হালকা করে। হাম জিভের আগা এবং জবর উপরে আজ দাঁতের আগা। হামজা তা জবর আজ আজ হালকা করে, খুব হালকা। হামজা সা জবর আস, হামজা হামজা সা জবর আস আস। ওই রকম ভাবে হামজা সা জবর আস 11 নম্বর 12 নম্বর মাখরাজটা মুখস্থ করে নেবেন। যে কি হলো?
11 নম্বর মাখরাজ হলো জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হয় ত, দাল, তা। হুম, আর সামনের জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারিত হয় জাল, জ, সা। 3টে অক্ষর। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় আমি লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন।